মাত্র দুটো উপকরণে একদম নরম তুলতুলে ল্যাংচা কিভাবে বাড়িতে তৈরি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম মিষ্টির দোকানের মতন ল্যাংচাগুলো খেতে লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো আপনাদের সঙ্গে তাই শেয়ার করব কেমন করে আমি এই ল্যাংচাগুলো তৈরি করলাম। প্রথমে আমি কড়াইতে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে একটু ভেজে নেব, একদম লাল করে নয়, জাস্ট কয়েক মিনিট একটু নেড়ে চেড়ে নেব সুজিটাকে। যেই কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ প্রথমে দুধ দেব। দুধ দিয়ে দিলাম। দুধ দিয়েও কিছু সময় নাড়াচাড়া করে দুধটাকে একদম শুকনো করে নেব। 1 কাপ দুধ শুকনো হয়ে যাওয়ার পর আরও 1 কাপ দুধ দিলাম, দিয়ে এই দুধটাকেও আমি একদম শুকনো শুকনো করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই এটা করতে হবে, হাই করলে চলবে না কিংবা লো রাখলেও হবে না। মিডিয়াম রেখে এইভাবে একদম নেড়ে চেড়ে দুধটাকে শুকনো শুকনো করে নিতে হবে। তো এই সময় আমার সুজির ডো একদম রেডি। ডোটাকে নামিয়ে নিলাম। এরপর আরও একটা কড়াই চাপিয়ে তাতে 2 কাপ জল দিলাম, ওই কাপেরই 2 কাপ চিনি দিলাম। এখন আমি চিনির সিরা তৈরি করব, তাই দিয়ে দিলাম 2 কাপ চিনি, আর দিলাম একটা এলাচ, ছোট এলাচ কেটে দিয়ে দিলাম। এদিকে চিনির সিরাটা রেডি হতে থাক, ওদিকে আমি সুজির ডোটা যে নামিয়েছিলাম একটু ঠান্ডা হয়েছে, খুব একটা ঠান্ডা হয়নি। এই সময় আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। কিছু সময় মথে নেওয়ার পর এখানে আমি 1.5 কাপ, ছোট যে চামচগুলো হয় ওই চামচেরই 1.5 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পর ওই গরম থাকা অবস্থাতেই ভালো করে মথে নিতে হবে সুজি আর গুঁড়ো দুধ। এদিকে আমার চিনি সিরা একদম রেডি হয়ে গেছে, আর বেশ অনেকটা সময় ধরে সুজি এবং গুঁড়ো দুধ ভালোভাবে মথে নিয়েছি। এটা একটু সময় ধরে করতে হবে, সুজির ডোটা যেন একদম মসৃণ হয়। তো এখানে আমার অনেকটা সময় যাওয়ার পর সুজিটাকে আমি রেডি করে নিচ্ছি। প্রথমে একটু লেচি কেটে গোল করলাম, গোল করে তারপর ল্যাংচার শেপ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে চাপটাও করতে পারেন, আবার গোল শেপও দিতে পারেন। তো আমি এইভাবে লম্বা লম্বা করে নিলাম। প্রথমে গোল করব, তারপরে আমি লম্বা শেপ দিয়েছি। এখানে বলে রাখি, খেয়াল রাখতে হবে এই ল্যাংচার গা যেন মসৃণ হয়। একটা একটা করে আমি ল্যাংচা করে নিলাম। প্রায় সবগুলোই লম্বা করেছি, কিন্তু 3টা আমি গোল করেছি। হয়ে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, রাইস ব্রেন অয়েল দিয়ে দিলাম। খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর ল্যাংচাগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এই সময় ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, হাই করলে চলবে না। একটু সময় ধরে ওই 6-7 মিনিট সময় লাগবে এটা লাল করে ভাজতে। তো আমি ধৈর্য ধরে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবো। আমি এখানে কয়েকটা হালকা লাল করে ভেজেছি, আর কয়েকটা একদম ডিপ লাল করে ভেজেছি। আপনারা চাইলে সবগুলো ডিপ করে ভাজতে পারেন। তো আমি প্রথমবার যেহেতু করছি, তো দেখলাম যে ডিপ ভাজাগুলো খেতে বেশি ভালো লাগে না একটু কম ভাজাগুলো খেতে বেশি ভালো লাগে, সেটা দেখার জন্য প্রথমে আমি অল্প পরিমাণ তুলে নিলাম হালকা করে ভেজে, বাকিগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার ভাজা কমপ্লিট। এরপর চিনির সিরাটাতে সবগুলো ল্যাংচা এক এক করে দিয়ে দিলাম। প্রায় 6 থেকে 7 ঘন্টা রেখে দিতে হবে। 6 থেকে 7 ঘন্টা পর আমি চলে এসেছি।
একটা একটা করে ল্যাংচা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ল্যাংচাগুলো কতটা ফুলেছে। তো আমি একটা প্লেটে দিয়ে দিলাম ল্যাংচাগুলো। আচ্ছা, এরপর আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, একদম দোকানের মতন। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।